আমাদের বাংলাদেশে যখন একটা ধর্ষণ হয় সেক্ষেত্রে প্রথমে কথাটা উঠে নারীর পোশাকটি কেমন ছিল। আমাদের এখন যে আইন ব্যবস্থা এটা আরো কঠোর করা হোক আর নারীদের নিরাপত্তার দিকে তাদের গুরুত্ব দেওয়া হোক। যারা এই বিবৃতি দিয়েছে আমি তাদেরকে আহ্বান করি তারা এক্সপার্ট পাঠাক, তাদের যদি আদর দরদ থাকে তারা লয়ার পাঠাক। কারণ মেয়েরাই মায়ের জাত, মেয়েরাই হচ্ছে বোনের জাত, মেয়েরাই হচ্ছে স্ত্রীর জাত। তো মেয়েদেরকে আমরা অসম্মান না করি, আমরা মেয়েদেরকে সম্মান করি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার আসিয়াকে নিয়ে বের হয়ে এলো নতুন তথ্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছু কথা একেবারে না বললেই না। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আসিয়া আর কিন্তু নেই। কে জানতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে চলে যেতে হবে? প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আসিয়াকে নিয়ে। মাগুরার আসিয়া আর এই দুনিয়াতে নেই। তিনি যে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এই আসিয়া চলে যেতে হবে পরপারে, সে কি জানতো? সে জানতো না যে এই ধরনের আপন বোনের জামাই, মানে আপন বোনের জামাই তার শ্বশুরকে দিয়ে এই আসিয়ার সাথে এই ধরনের কাজটা করাবে বা এই ধরনের কাজ হবে। এটা কি আসিয়া কখনো জানতো? জানলে কি সে বোনের বাড়িতে যেত? বোনের বাড়ি হচ্ছে সেফ একটি জোন, সেফ জায়গায়, মানে বোনের বাড়িতে আপন বোন জামাই এবং আপন বোনের শ্বশুরের কাছ থেকে এই আসিয়া, মানে তাদের লালসার কি পরিমাণ, এই আসিয়া আজ নেই। আসিয়া চলে গিয়েছে পরপারে। তো প্রিয় দর্শক, আমরা বলবো যে আসিয়ার জন্য সকলে দোয়া করবেন এবং আসিয়ার গ্রামের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে তারাবির পরেই তার নামাজের জানাজার অনুষ্ঠিত হবে এবং তার গ্রামে তাকে দাফন করা হবে। তো আসিয়ার জন্য এই মুহূর্তে দোয়া এবং দোয়া রইল যেন আল্লাহ তাআলা তাকে পরপারে ভালো রাখে। আসলে মেয়েরা মানে কোথায় নিরাপদ, মেয়েরা কোথায় নিরাপদ আমি একটু জানতে চাই। মেয়েরা আসলে কোথায়, মানে কোথাও তাদের নিরাপদ নেই বা মেয়েদের এইভাবে যে আসিয়া কি কখনো কল্পনা করতে পারে নাই যে সে তার এই যে উঠতি বয়সে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে, তারপর আপন বোন জামাই এবং বোনের শ্বশুরের জন্য সম্ভব? আমি বলবো মেয়েরা যে যেখানে আছেন সবার জায়গা থেকে সবাই সোচ্চার হন এবং মেয়েরা বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। কারণ মেয়েরা মায়ের জাত, মেয়েরা বোনের জাত, মেয়েরা স্ত্রীর জাত। মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত। মেয়েদের সাথে উচ্চস্বরে কথা না বলে সম্মান দিয়ে কথা বলা উচিত। কারণ মেয়েরাই মায়ের জাত, মেয়েরাই হচ্ছে বোনের জাত, মেয়েরাই হচ্ছে স্ত্রীর জাত। তো মেয়েদেরকে আমরা অসম্মান না করি, আমরা মেয়েদেরকে সম্মান করি। তো বিশেষ করে আজকে যেহেতু আমি কথা বলছি আসিয়াকে নিয়ে, মাগুরার আসিয়া আর নেই। তিনি তার ডেড বডি অলরেডি তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারাবির পর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তার গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে। এই আসিয়া হসপিটালে, আপনারা জানেন হসপিটালে
অনেকটা দিনই ছিল, অনেক দিনই ছিল। তো হসপিটাল থেকে এই যে মানে আমাদের ফেসবুকে কিছু দিক নির্দেশনা আছে, আমরা কিছু ওয়ার্ড আসলে চাইলে উচ্চারণ করতে পারি না, আপনারা বুঝে নিতে হবে আপনাদের। আমরা কিছু ওয়ার্ড মানে কিছু শব্দ বা কিছু কথা চাইলেও আমরা বলতে পারি না, ফেসবুকের কিছু সমস্যা বা জটিলতার কারণে আমরা সেগুলো সরাসরি বলতে পারি না। তো হসপিটালে আসিয়া দীর্ঘদিন ছিল। তো আসলে হসপিটালের ডাক্তাররাও কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করেছে আসিয়াকে যেন আবার পুনরায় কামব্যাক করে বা স্বাভাবিক জীবনে আসতে পারে। কিন্তু আসলে তার উপরে তার বোন জামাই এবং বোনের শ্বশুর মিলে যে সকল মানে পাশনি বলবো যেই মানে টর্চার বা যে ধরনের অত্যাচারগুলো করেছে, এটা আসলে মানে বলার মতো না। এই ধরনের আসিয়া এই জন্যই বিশেষ করে সে নিতে পারেনি, তো তাকে চলে যেতে হয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে। তো আসিয়ার জন্য এই মাহে রমজান মাস আমি বলবো যে সকলে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং জান্নাতে রাখে, এবং আসিয়ার সাথে যে তার বোন জামাই বা বোনের শ্বশুর যে কাজগুলো করেছে এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন শাস্তি যেহেতু হয়, কঠোরতম কঠোর থেকে শাস্তি হওয়া উচিত, যেন বাংলাদেশের মানুষ আসিয়ার এই ঘটনাটা বাংলাদেশের মানুষ যেন চিরকাল মনে রাখে। মানে তাহলে হবে কি, এই ধরনের আসিয়ার সাথে ভবিষ্যতে আর কোনো মানে এই ধরনের আসিয়াকে আর চলে যেতে হবে না। যদি কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয় তাদেরকে, আসিয়ার সাথে যারা এই কাজগুলো করেছে, আমি বলবো তাদেরকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়া হোক। শাস্তি দিলে তাদের দেখা দেখি আরো 8-10 জন যারা এই ধরনের কাজে লিপ্ত বা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন, তারা সতর্ক হয়ে যাবেন। তো আমি আর কথা না বাড়াই, বিশেষ করে আসিয়ার জন্য মাহে রমজান মাস দোয়া এবং ভালোবাসা, এবং আমি বিশেষ করে বলবো যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মাহে রমজান মাস চলছে, সকলে জায়গা থেকে আসিয়ার জন্য দোয়া করি, আসিয়াকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে তাকে যেন একটি সুন্দর ঘর করে দেন। তো যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী দর্শকরা আমার ফেসবুকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমার লাইভে যারা যুক্ত আছেন, কথাগুলো যদি আমার মানে যুক্তিসঙ্গত হয় অবশ্যই আমার পাশে রাখবেন। আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আপনারা স্কিপ করে চলে যাবেন। কারণ আমি চাই এই যে আসিয়া যে ঘটনাটা, এই ধরনের আসিয়াকে যেন আর কোনো আসিয়াকে এভাবে চলে যেতে না হয়, এই আসিয়াকে দিয়ে আমরা সকলে শিক্ষা গ্রহণ করতে পারি। এবং আমি বলবো বোনের বাড়িতে বোন কতটুকু সেফ, মানে এটা মানে কতটুকু সেফ, তারপরও বোন জামাই এবং বোনের শ্বশুর মানে কতটা পাশবিক, মানে বলার ভাষা আমার জানা নেই। তো যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং আসিয়ার জন্য সকলে দোয়া করবেন, সে প্রত্যাশা আজকে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিরাপত্তা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে যখন একটা ধর্ষণ হয় সেক্ষেত্রে প্রথমে কথাটা ওঠে নারীর পোশাকটি কেমন ছিল। আমাদের এখন যে আইন ব্যবস্থা এটা আরো কঠোর করা হোক, আর নারীদের নিরাপত্তার দিকে তাদের গুরুত্ব দেওয়া হোক। শিশুদের কোনো ওড়না নেওয়ার দরকার নেই, ওড়না যদি নিতে হয় পুরুষদের চোখে ওড়না নেওয়া উচিত। মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে বাসায়ও কেউ বাবার কাছেও সেফ না, সো জিনিসটা আসলে খুবই লজ্জাজনক। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আর দেশ উন্নত করার কথা চিন্তা করে আমরা যে সরকার গঠন করেছিলাম, মূলত মেবি এটাই আমাদের বোকামি, কারণ তারা হচ্ছে কাজের কাজ কিছুই করছে না। আজকে আমরা
একটা সুষ্ঠু বিচারের জন্য আমাদের স্কুলের সামনে একত্রিত হয়েছে আমাদের সকল মেয়েরা, শুধুমাত্র একটা সুষ্ঠু বিচার। আমরা যদি আসিয়ার ঘটনাটাও ধরি, আমি মনে করি আসিয়া যে 8 বছরের একটা শিশু, সে কোনো পুরুষকে অ্যাট্রাক্ট করতে পারে না, তার কোনো ওড়নার প্রয়োজন নেই। যদি পোশাক নিয়ে কথা বলি, আমার মনে হয় যে শিশুদের কোনো ওড়না নেওয়ার দরকার নেই। ওড়না যদি নিতে হয়, পুরুষদের চোখে ওড়না নেওয়া উচিত। আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি, একটা সুষ্ঠু সমাজ চাচ্ছি, আমাদের নারীদের নিরাপত্তা চাচ্ছি। আমরা রাতে হাঁটতে পারি না, ইভেন আমরা নিজেরা নিজেদের বাসায়ও সেফ না। একটা বাড়িতে ঢুকে ছেলে স্বামীর সামনে আজ মা ধর্ষণ, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ না। শাস্তির অনেক নিয়ম আছে, অনেকভাবে শাস্তি দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যখন একটা ধর্ষণ হয়, সেক্ষেত্রে প্রথমেই কথাটা উঠে নারীর পোশাকটি কেমন ছিল। এই কারণে আমরা আজকে এসেছি, নারীর পোশাক বাদে আমরা চাই ধর্ষকের যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং তাকে যাতে ফাঁসির মঞ্চে দাঁড়া করা হয়। যেই ব্যাপারটা খুব লজ্জাজনক, সেটা হচ্ছে আমাদের দেশের আমাদের রাইটসের জন্য আমাদের নিজেদেরই প্রোটেস্ট করতে হচ্ছে। আসলে জিনিসটা খুবই শেমফুল। আমাদের আদার্স কান্ট্রির কাছে যে আমরা জিনিসটা রিপ্রেজেন্ট করব, সেটার কোনো ব্যাপারই থাকছে না। আমাদের নিজেদের রাইটস নিয়ে, নিজেদের সেফটি নিয়ে আমাদের প্রোটেস্ট করতে হচ্ছে। আসলে এখন দেখা যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে বাসায়ও কেউ বাবার কাছেও সেফ না। সো জিনিসটা আসলে খুবই লজ্জাজনক। তো দাবি একটাই থাকছে, যেন আমরা হচ্ছে সব জায়গায় দিনে এবং রাতে সেফ থাকতে পারি। তুমি কে, আমি কে? আসিয়া, আসিয়া। We want justice. Justice, justice. আমরা মূলত চাচ্ছি নারী ও শিশু নির্যাতন প্লাস যে ধর্ষণ হচ্ছে, এগুলো যেন বন্ধ হয়, আর আমরা যেন নারীরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আর আমরা রাস্তায় বের হলে যেন আমাদের ভয়ে ভয়ে থাকতে না হয়। এর জন্য যেন প্রশাসন কোনো একটা পদক্ষেপ গ্রহণ করেন। আর আমরা চাই আমাদের এখন যে আইন ব্যবস্থা, এটা আরও কঠোর করা হোক, আর নারীদের নিরাপত্তার দিকে তাদের গুরুত্ব দেওয়া হোক। আমাদের ভুল ছিল যে আমরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আর দেশ উন্নত করার কথা চিন্তা করে আমরা যে সরকার গঠন করেছিলাম, মূলত মেবি এটাই আমাদের বোকামি। কারণ তারা হচ্ছে কাজের কাজ কিছুই করছে না। আমাদের যেই নিরাপত্তাটা পাওয়ার কথা বা আমরা যেই আশা নিয়ে তাদেরকে হচ্ছে নির্বাচন করেছিলাম, উন্নত হচ্ছে না কোনো কিছু। এটা নিয়ে তো আমরা হতাশ সবাই। শাস্তি বলতে একটাই শাস্তি, ধর্ষককে ফাঁসি দেওয়া উচিত। এছাড়া আর কোনো হচ্ছে আমি দেখছি না। এখানে দেখা যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু যেই বোনটি ধর্ষণ করা হচ্ছে তার বিচার হচ্ছে না। 4 বছর 5 বছর কেটে যাচ্ছে, অথচ কোনো বিচারই হচ্ছে না। এটা তো কোনো স্বাধীন দেশের পরিচয় হতে পারে না, তাই না? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের বিচারের দাবি করতে হবে। আসলে বাসা থেকে বের হলে আমি আবার বাসায় ব্যাক করতে পারবো কিনা সেই সেফটি একদমই দিতে পারছি না। দিনের বেলা বের হলে আসলে বাসায় আবার ব্যাক করতে পারবো কিনা তার নিরাপত্তা নেই, সেখানে রাত্রেবেলা তো বের হলে কথাই নেই। সবাই যাতে সেফলি হাঁটতে পারি, সরকারের কাছে এটাই আবেদন। আমাদের হচ্ছে যে চাওয়াটা সেটা যাতে মঞ্জুর করে দেয় খুব তাড়াতাড়ি। সুষ্ঠু বিচার চাই আমরা সবাই। আর ধর্ষকের যেটা বলবো, গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে ধর্ষকের ফাঁসির যে এটা ফাঁসি দেওয়া যাবে না। আমরা কেউ এটাতে সমর্থন করছি না, কারণ ধর্ষকের বিচার ফাঁসির উপরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। উনি নিজেও হচ্ছে একজন পুরুষ, উনি নিজেও একজন বাবা। ওনার মেয়ের যদি আজকে কোনো রকম আল্লাহ না করুক কিছু হয়, তাহলে উনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না। আর উনি এটা বলতে পারতেন না যে ওনার মেয়ের যে ধর্ষক, ওনার ফাঁসি হবে না। এটা উনি কখনো বলতে পারতেন না। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।